ভিতর দেখতে চায় না, তাই বাবা জাহাঙ্গীরের কোনো মুরিদ নাই। বলতেছে যে সূরা বাকারার আয়াতটা এরকম, তার একটা সহজ সরবাই করতেছে যে বাবা এটা কোরআনের বাকারার অনুবাদ করছে, এটা বলে দেয় আমি রাখেন এটা আমারটা শুনে। এই যে শামীম সাহেবরে বাবায় কই উঠে আজকে 1 মাস যাবৎ উনি যা লিখতেছে লেখুক, ওনার স্বাধীনতা, ওনার স্বাধীনতা, উনি যা লেখুক, আমার বিরুদ্ধে যা লোক এবং আমার বিরুদ্ধে যে কথাগুলি বলছে 100% সত্য বলছে। আমি লোভী, আমি অনেকের টাকা, অনেক মানুষের ভক্তদের টাকা মাইরা খাই, 100% তাই। কি করবো মানে কষ্ট লাগে কি, আমরা বাহ্যিক ইবাদত দেয়া প্রেমের বিচার। কালকে বাচ্চাটার বাপ আসছে, আমি অনেকক্ষণ যখন দেখলাম বাচ্চাটারে এমন তুলু তুলু করে নিচ্ছে মোল্লার নাতি, এমন ভাবে আমি অবাক দৃষ্টিতে তাকাতে যে এটা কিন্তু না ভালোবাসা, তার চেয়েও কঠিন ভালোবাসতে হবে কামেল মুর্শিদ। তাই মহানবী বলতেন, প্রতিদিন ভোরবেলা ওইটাই বলতেন, আমার জীবন, আমার যৌবন, আমার পরিবার পরিজন এবং সুশীতল পানি হতে বেশি প্রিয় করে দিও আল্লাহ, আমি যেন তোমার ভালোবাসতে পারি। ভালোবাসার কথা যে উপর ভালোবাসা, এই নিয়ে কোন আলোচনাই নেই। বাড়িতে তো মামলার তো না বইটা গেছে। আমি নিজেকে কিভাবে, বাবা বলতেছে তোমার পীরের সানিয়া হুয়াতে কি হইল, তুমি না হয় কি পাইলা, এটা কম। এই জিনিসটা কিন্তু কোন আলোচনা নাই। আছে কি আপনারা কষ্ট করে আসছেন, বাবার একটা ওয়াজ এই জায়গাটা শুনবেন, এই জায়গাটা শুনবেন। আমি আপনাকে একটা জিনিস বুঝাই, আপনি একটা বসে আছেন, আপনার সামনে মোবাইল ফোনটা বাজতেছে, কিন্তু আপনি শুনতেছেন কেন? আপনার দেহ তো এখানে আছে, আপনার চোখ নাক কান সব এখানে আছে, কেন শুনতেছেন না? কারণ আপনার মনটা নেই। তাই বলতেছে কোরআন, আমি একমাত্র তোমার হৃদয়টা দেখবো, মনটা দেখবো, তোমার ভিতরের ইবাদত নাই। খালি শ্রেণী বৈষম্য, এই উপুক, এই তুমুক, এই নিয়ে ব্যস্ত।